কর্ম-সন্ন্যাস যুগ সম্পর্কে 5টি প্রচলিত ভুল ধারণা। ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় নিয়ে যুগে যুগে অনেক ভুল ধারণা তৈরি হয়েছে। শ্রীকৃষ্ণের শিক্ষা বোঝার জন্য এই ভুল ধারণাগুলো পরিষ্কার করা জরুরি। ভুল ধারণা 1, সন্ন্যাস মানেই সংসার ত্যাগ। এটি সবচেয়ে প্রচলিত ভুল ধারণা। গীতার পঞ্চম অধ্যায়ে শ্রীকৃষ্ণ কথাও বলেননি যে প্রত্যেক মানুষকে সংসার ছেড়ে অরণ্যে যেতে হবে, বরং তিনি দেখিয়েছেন আসক্তি ত্যাগই প্রকৃত সন্ন্যাস। সংসারে থেকেও যদি মানুষ নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করতে পারে, তবে সেই জীবনেও আধ্যাত্মিক উন্নতি হতে পারে। সুতরাং সন্ন্যাসের আসল স্থান পোশাকে নয়, হৃদয়ে। ভুল ধারণা 2, নিষ্কাম কর্ম মানে ফলের প্রতি সম্পূর্ণ উদাসীন হওয়া। অনেকেই মনে করেন ফল নিয়ে চিন্তা না করা মানে পরিকল্পনা না করা, কিন্তু গীতা এমন কথা বলে না। একজন কৃষক ভালো বীজ বেছে নেন, জমি প্রস্তুত করেন, সেচ দেন, আগাছা পরিষ্কার করেন, অর্থাৎ তিনি পরিকল্পনা করেন, পরিশ্রম করেন, কিন্তু ফসল ওঠার পর অহংকারে ভোগে না আর ক্ষতি হলে ভেঙে পড়েন না। নিষ্কাম কর্ম মানে দায়িত্ব, জ্ঞানহীনতা নয়, বরং ফলকে জীবনের একমাত্র পরিচয় না বানানো। ভুল ধারণা 3, কর্মযোগ শুধু ধর্মীয় মানুষের জন্য। না, গীতা কর্মযোগ সর্বজনীন। আপনি শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, প্রকৌশলী, কৃষক বা গৃহিণী যাই হন না কেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করলে কর্মযোগের পথেই চলছেন। এটি কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, এটি মানব জীবনের জন্য। ভুল ধারণা 4, আধ্যাত্মিক মানুষ কখনো দুঃখ পায় না। গীতা এমন প্রতিশ্রুতি দেয় না, বরং শেখায় দুঃখ আসবেই, কিন্তু জ্ঞানী মানুষ দুঃখের কাছে নিজের বিবেক হারান না। বৃষ্টি যেমন পাহাড়েও পড়ে, সমতলেও পড়ে, তেমনি সুখ দুঃখ সবার জীবনেই আসে। পার্থক্য হলো জ্ঞানী মানুষ সেই পরিস্থিতির মধ্যেও অন্তরের ভারসাম্য রক্ষা করতে শিখেন। ভুল ধারণা 5, কর্ম সন্ন্যাস যুগ মানে কর্ম কমিয়ে দেওয়া, বরং উল্টো। গীতা কর্মকে আরও অর্থপূর্ণ করে তোলে। যখন কর্ম স্বার্থের পরিবর্তে কর্তব্য ও ঈশ্বর চেতনার সঙ্গে যুক্ত হয়, তখন একই কাজ সাধনায় রূপ নেয়। এই অধ্যায়ে মূল বার্তা এক বাক্যে যদি বলা হয়, সেটি হবে জীবন থেকে কর্ম সরিয়ে ফেলো না, কর্মের মধ্যে থাকা স্বার্থপরতা, অহংকার ও আসক্তিকে সরিয়ে ফেলো। যখন একজন মানুষ প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করে, আজ আমি কি পেলাম, তখন সে বাইরের দিকে তাকায়। কিন্তু যখন সে প্রশ্ন করে, আজ আমি কেমন মানুষ হলাম, তখন তার আধ্যাত্মিকতার যাত্রা শুরু হয়। আর ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় মূলত এই দ্বিতীয় প্রশ্নের উত্তর খুঁজে দেয়। ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে মোট 29টি শ্লোক রয়েছে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ কর্ম সন্ন্যাস, সমদৃষ্টি, আত্মসংযম, অন্তরের শান্তি এবং পরমেশ্বরের সঙ্গে সম্পর্ক, এই বিষয়গুলোকে একটি সুসংহত দর্শনে একত্রিত করেছেন। এই অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের ধ্যান সাধনার ভিত্তি নির্মাণ করে এবং কর্ম থেকে ধ্যানের পথে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে বিবেচিত হয়। যে মানুষ কর্মকে কর্তব্যকে উপাসনায় এবং উপাসনাকে আত্মজাগরণে রূপান্তরিত করতে পারে, তার জীবনে কর্ম সন্ন্যাস যুগ বাস্তবায়িত ওঠে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এসি নাথ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে নমস্কার।